নেশা করা কিছু কিছু মানুষের তো এটা প্রতিদিনের কাজ, কিন্তু আজকের ঘটনা কোনো ক্রাইম নয়, বরং এটা এক এমন ঘটনা যা আপনাকে ভেতর পর্যন্ত সচেতন করে দেবে। 24 বছর বয়সী অ্যাগস্টিনা রুবিনি কলেজের পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করে। সে এত পরিমাণে নেশা করে যে এই নেশা তার জীবনের ভয়ঙ্কর শেষ নেশা হয়ে দাঁড়ায়, যে কারণে তাকে পাওয়া যায় ছোট্ট ছোট্ট টুকরো টুকরো অবস্থায়। 2024 সালের 2 অক্টোবর অ্যাগস্টিনা রাতে বন্ধুদের সাথে পার্টি করার পর সে একাই নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন যে বাস আসবে। হঠাৎ তার হাত থেকে মোবাইলটা পড়ে যায় একটা বড় ডাস্টবিনে। নিজের ফোন খুঁজতে সে ওই ডাস্টবিনের মধ্যে ঝুঁকে দেখতে গিয়ে তার মধ্যে পড়ে যায় এবং সেখানেই হয়তো সে নেশার ঘরে ঘুমিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায়। গভীর রাতে আবর্জনা লোড করা একটি ট্রাক এসে সেই ডাস্টবিনের সব নোংরা ট্রলিতে লোড করে নেয় একটি মেশিনের দ্বারা। কেউ জানতেই পারেনি যে ভেতরে একটা জীবিত মানুষ আছে। সেই নোংরা নিয়ে যাওয়া হয় একটি ফ্যাক্টরিতে, যেখানে সকল নোংরা গুঁড়ো করে ছাত্তু করে একদম ছোট্ট বলের মতো বানিয়ে দেয়। আর এখানে অ্যাগস্টিনার সাথে তেমনটাই হলো যেমনটা ভাবছেন। প্রায় 7 টন আবর্জনার সাথে চলে যায় অ্যাগস্টিনা সেই গুঁড়ো করা মেশিনের ভেতর। ফ্যাক্টরিতে সকল সময় মেশিন চলার আওয়াজ হয়। 7 টন আবর্জনার তলায় পড়েছিল অ্যাগস্টিনা। চিৎকার করলেও তার আওয়াজ কারোর কানে যেত না। সবাই জানতে পারলো তখন যখন সেখানে পাওয়া যায় রক্ত এবং মানুষের মাংসের টুকরো।